গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বাঙালিরা ভিড় জমাচ্ছে উত্তরবঙ্গের শৈল শহর দার্জিলিং, কালিম্পং কিংবা কার্শিয়াংয়ে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের খোঁজ দেব কালিম্পং জেলায় অবস্থিত এমন 5টি অফবিট ডেস্টিনেশনের, যেখানে একবার ঘুরতে গেলে আপনার শরীরের সাথে সাথে মনও রিফ্রেশ হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফুট উঁচুতে অবস্থিত এই কোলাখাম হল নেওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের অন্তর্গত ছোট একটি পাহাড়ি গ্রাম। কোলাখাম তার অপূর্ব নৈসর্গ নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে সবসময় তৈরি। চোখ মেললে সামনে দেখবেন তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। জঙ্গলের সুন্দর পথ দিয়েই আপনি ঘুরতে ঘুরতে এখানে দেখে নিতে পারবেন ছাঙ্গি ওয়াটারফলস। আর যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা অসাধারণ স্পট। এখানে আসার জন্য ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি অথবা এনজিপি থেকে 4000 টাকা ভাড়ায়। আর কম খরচে শেয়ার গাড়িতে আসতে চাইলে প্রথমে আপনাকে শিলিগুড়ি থেকে চলে আসতে হবে লাভা। ভাড়া লাগবে 250 টাকা মাথা পিছু। তারপর সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করতে হবে আপনাদের কোলাখাম আসার জন্য। ভাড়া লাগতে পারে 1200 টাকা থেকে 1500 টাকা। উত্তরবঙ্গের কালিম্পংয়ের পাহাড়ি এলাকার ছোট্ট গ্রাম হচ্ছে ইয়েলবং। এক কথায় কালিম্পংয়ের এই পাহাড়ি জনপদের অসাধারণ শোভা ভাষায় ব্যক্ত করা কঠিন। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই এলাকা একেবারে পারফেক্ট চয়েস। এটি পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা যেখানে আপনি দেখতে পাবেন নদীখাত বা ক্যানিয়ন। আর সাথে থাকবে এই পথ দিয়ে ট্রেকিং করে যাওয়ার এক অনন্য সুযোগ। এর সাথে উপরি পাওনা হিসাবে রয়েছে নদীর ধারে ক্যাম্প করে রাত্রি যাপনের ব্যবস্থা। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট এখানে আসতে সময় লাগবে 2 ঘন্টার মতো এবং গাড়ি ভাড়া পড়তে পারে 3000 টাকার মতো। এখানে থাকার জন্য রয়েছে গুটিকতক হোমস্টের ব্যবস্থা, যার মধ্যে একটি হোমস্টের নাম এবং ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। নেপালি ভাষায় খোলার অর্থ নদী। আর এই নদীর তীরে রাত কাটানোর জন্য সেরা ডেস্টিনেশন হলো ঋষিখোলা। কালিম্পং থেকে এই জায়গার দূরত্ব হলো 36 কিলোমিটার। নদী এখানে খরস্রোতা নয়, অগভীর। তাই ঋষি নদীতে পা ডুবিয়ে বসে থাকতে পারেন সারাদিন। চাইলে স্নানও করতে পারেন ঋষি নদীর জলে। কালিম্পং ভ্রমণ কিংবা সিল্ক রুট ট্যুর অথবা সিকিম ট্যুরের সাথে আপনি এই জায়গাটিকে একদিনের জন্য খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়িতে আসতে এখানে খরচ লাগতে পারে 3500 টাকার মতো। থাকার জন্য ভালো কয়েকটি হোমস্টের ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম। সাত সকালে জানলা খুললেই বেডরুম থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দিয়ে দিনের শুরুটা করার যদি আপনার ইচ্ছে থাকে, তাহলে আপনাকে চলে আসতে হবে এই পাবং নামক ছোট্ট গ্রামটিতে। খুব কাছেই রয়েছে একটা সানরাইজ দেখার ভিউ পয়েন্ট। চাইলে এখান থেকে ঘুরে নিতে পারবেন নোকডারা লেক, ডাবলিং, সামথার লেক। সারাদিন ঘোরাঘুরির শেষে সন্ধ্যায় হোমস্টেতে ফিরে মজা নিতে পারবেন বনফায়ার বা বারবিকিউয়ের। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়ি করে এখানে আসতে খরচ হয় 3500 টাকা। এছাড়া শেয়ারে প্রথমে কালিম্পং এসে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে পাবং পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে 1200 টাকা থেকে 1500 টাকা। উত্তরবঙ্গে কালিম্পং জেলার অন্তর্গত আরও একটি ছবির মতো সুন্দর গ্রাম হলো এই ঋষভ। এই জায়গার বিশেষত্ব হলো গোটা গ্রামটিকে ঘিরে রয়েছে ঘন সবুজ পাইন গাছের ফরেস্ট। যারা পায়ে হেঁটে ট্রেকিং করতে ভালোবাসেন তারাই জঙ্গলের মধ্যে এখান থেকে লাভা পর্যন্ত হেঁটেই ঘুরে আসতে পারবেন। এই ঋষভ গ্রামটির হাইয়েস্ট পিক থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি প্যানোরামিক ভিউ। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়ি করতে চাইলে খরচ লাগবে আনুমানিক 4000 টাকার কাছাকাছি। তবে আপনি প্রথমে লাভা এসে সেখান থেকে একটা গাড়ি করে পৌঁছে যেতে পারবেন ঋষভে। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর অবশ্যই বেঙ্গল ট্যুরিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।